নমস্কার, দেখছেন TV9 বাংলা। রয়েছি আমি শুভজিৎ। ক্রিপ্টোকারেন্সি, ডিজিটাল কারেন্সি, প্রত্যেক দিন ডিকশনারিতে যোগ হচ্ছে নতুন নতুন শব্দ। যদি আরেকটু ভালো করে বলি, নতুন নতুন কনসেপ্ট। বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন যে ডিজিটাল মুদ্রা আনছে ভারত। কি এই ডিজিটাল মুদ্রা? তাহলে কি টাকা পয়সা যেগুলো আছে সেগুলো বাজার থেকে উঠে যাবে, নাকি ক্রিপ্টোকারেন্সিকে আইনি বৈধতা দিচ্ছে মোদী সরকার? অনেক কঠিন কঠিন প্রশ্ন। আমরা সহজভাবে উত্তর জানার চেষ্টা করেছিলাম তিনজন বিশেষজ্ঞর সঙ্গে। এবার শোনাবো বিশেষজ্ঞরা কি বলছেন। আমরা নর্মাল কারেন্সি যেমন ইউজ করি, তার একটা ফিজিক্যাল এক্সিস্টেন্সই রয়েছে। মানে কেউ যদি আমাকে বলে 10 টাকা দাও, আমি একটা 10 টাকার নোট দিয়ে দিলাম। কিন্তু ডিজিটাল কারেন্সিতে এরকম কোনো ফিজিক্যাল জিনিস নেই, সেখানে পুরোটাই ডিজিটালি, তার শুধুমাত্র লজিক্যাল এক্সিস্টেন্সই রয়েছে। সো এখানে যেমন নর্মাল কারেন্সিকে কন্ট্রোল করার জন্য একটা সেন্ট্রালাইজড বডি রয়েছে আমাদের দেশে, যেমন RBI, কিন্তু ডিজিটাল কারেন্সি সেরকম কোনো সেন্ট্রালাইজড বডি নেই। আজকে আমার মনে হলে আমি একটা ডিজিটাল কারেন্সি ইন্ট্রোডিউস করতে পারি, অন্য কারোর মনে হলে আরেকটা ডিজিটাল কারেন্সি ইন্ট্রোডিউস করতে পারি। লাস্ট বাজেটে যেটা নিয়ে এসছে সেটা হচ্ছে RBI-কে অ্যাজ আ গভর্নিং বডি রেখে ডিজিটাল কারেন্সি ইন্ট্রোডিউস করছে। তো সেক্ষেত্রে অফকোর্স কিছুটা হলেও আমরা ডিজিটাল কারেন্সির দিকে এগিয়ে যাচ্ছি, কিন্তু তার মানে যে এই মুহূর্তে পুরোটাই ডিজিটাল কারেন্সিতে কনভার্ট হয়ে যাবে সেরকম নয়। মানে যেমন ধরুন, আমাদের তো এখন এই প্যান্ডামিকের টাইমে সব কিছুই অনলাইনে হয়ে গেছে, কিন্তু তা বলে কি পুরোটাই আমরা অনলাইনে শিফট করতে পেরেছি? করতে পারিনি। সো সেরকমই এখানেও নেক্সট ইয়ার থেকে RBI ডিজিটাল কারেন্সি ইন্ট্রোডিউস করবে। সো এটা একটা প্রসেস। এই প্রসেসের মধ্যে দিয়ে মেবি ইন ফিউচার আমরা অনেকটাই ডিজিটাল কারেন্সির দিকে এগিয়ে যাব, কিন্তু পুরোপুরি নর্মাল কারেন্সি যে অবসোলেট করে যাবে এটা কখনোই বলা যাচ্ছে না। ইন্ডিয়ান গভর্নমেন্ট কী করলো যে আজকে যে এই হিউজ অ্যামাউন্ট অফ মানি যেটা আমার ক্রিপ্টো কারেন্সিতে চেঞ্জ হয়ে পড়ে আছে, কিন্তু আমার তার কোনো ট্র্যাক নেই, আমার তার কোনো ট্যাক্স নেই, আমার তার কোনো রেগুলেশন নেই। এইটাকে এবার ইন্ডিয়ান গভর্নমেন্ট বললো যে এবার আমরাই ক্রিপ্টো কারেন্সিটাকে মার্কেটে নেমে যাব। আপনার যদি ক্রিপ্টো কারেন্সি কিনতে হয় বা এটা নিয়ে ট্রানজাকশন করতে হয়, তাহলে আমাদের নিজস্ব ক্রিপ্টো কারেন্সি, আমরা যেমন রুপি যেটা আমার ক্যাশ, একইভাবে হয়তো ক্রিপ্টো রুপি চলে আসবে। আমি জানি না নামটা কী দেবে, বাট ক্রিপ্টো রুপি চলে আসবে। আপনারা চাইলে আপনারা আমাদের এই ক্রিপ্টো রুপিতেও ট্রানজাকশন করতে পারেন। এবারে রেট কত হবে, রেটটা ফ্লাকচুয়েট করবে কি না, সেটা কিন্তু আমাদের কাছে এখনও অবধি ক্লিয়ার নেই। এটা ভবিষ্যতে দেখা যাবে যে কী হবে না হবে। বোঝা গেল অনলাইন লেনদেন আর ডিজিটাল মুদ্রা এক ব্যাপার নয়, দুটোই থাকবে। একটা কাগজের নোট বা কয়েন যেটা আপনি অনলাইনের মাধ্যমে লেনদেন করতে পারবেন, আরেকটা ডিজিটাল মুদ্রা যেটা সম্পূর্ণ ভার্চুয়াল। আগামী দিনে ক্যাশের এই ট্রানজাকশানের সব ট্রানজাকশানগুলো আলটিমেটলি ক্রিপ্টো কারেন্সি ট্রানজাকশানের দিকে ঘুরে যাবে। তো আমরা যদি পায়োনিয়ার হতে পারি যে এর অ্যাডপশানে, কারণ এখন পুরো এক্সপেরিমেন্ট চলছে, আমরা যদি পায়োনিয়ার হতে পারি, একটা দিন এরম হতে পারে যে ক্রস বর্ডার যে সমস্ত ট্রানজাকশানগুলো হচ্ছে, মানে অন্য দেশের সঙ্গে যে বাণিজ্য হচ্ছে, সেটাও কিন্তু ক্রিপ্টো কারেন্সিতে হতে পারে। এবং যদি কোনো একটা ক্রিপ্টো কারেন্সি যেগুলো পায়োনিয়ার হবে এবং অথরাইজ বাই গভর্নমেন্ট, মানে গভর্নমেন্টের নিজস্ব ক্রিপ্টো কারেন্সি, তাহলে আজকে যেমন ডলার সারা দুনিয়াকে মানে একটা মান্যতা পেয়েছে এবং সেটা সবচেয়ে স্ট্রং আমাদের কারেন্সি, একইভাবে যদি ইন্ডিয়ার কোনো নিজস্ব ক্রিপ্টো কারেন্সি আমরা স্টেবল তৈরি করতে পারি, তাহলে হতে পারে যে আগামী দিনের ভবিষ্যতে দেখা যাবে যে এই ক্রিপ্টো কারেন্সিটাই সবচেয়ে স্ট্রং কারেন্সি দাঁড়িয়ে গেল এবং সমস্ত দেশ এটার উপরই ট্রানজ্যাকশন করছে।
বিশেষজ্ঞদের কথায় এই ডিজিটাল মুদ্রা নিয়ে নিশ্চয়ই আপনাদের ধারণা কিছুটা হলেও পরিষ্কার হয়েছে, কিন্তু আমাদের ডিকশনারিতে যোগ হয়েছে আরও একটা শব্দ, ক্রিপ্টোকারেন্সি। মধ্যবিত্তর কাছে এই মুহূর্তে যথেষ্টই জনপ্রিয়। এই ক্রিপ্টো বাজারে নাকি বিশাল লাভ, 100 টাকা নিমেষেই লাখ টাকা হয়ে যাচ্ছে। ডিজিটাল মুদ্রা চালু করে ভারত কি তাহলে সেই ক্রিপ্টো বাজারেই পা রাখছে? পরবর্তী অর্থবর্ষ থেকে আরবিআই নতুন ক্রিপ্টোকারেন্সি ইন্ট্রোডিউস করবে এবং তার জন্য ব্লকচেন টেকনোলজি ইউজ করা হবে। তো সেক্ষেত্রে অফকোর্স ইন্ডিয়া আরেকটা নতুন ক্রিপ্টোকারেন্সি ইন্ট্রোডিউস করতে চলেছে এবং যার সেন্ট্রালাইজড কন্ট্রোল আরবিআই এর হাতে থাকবে। তো সেক্ষেত্রে অবশ্যই বলা যায় যে কিছুটা হলেও ক্রিপ্টোকারেন্সিকে আমরা কন্ট্রোল করতে পারবো। Or Bitcoin, for example. It is important that all democratic nations work together on this and ensure it does not end up in wrong hands, which can spoil our youth. আমার মনে হয় যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট চিন্তা ভাবনা করে যেটা ওনারা ভেবেছেন যে আমার প্রচুর ব্ল্যাক মানি ক্রিপ্টোকারেন্সিতে পড়ে আছে, সেটাকে ট্যাক্সেবল করতে হবে। আপনি খেয়াল করে দেখুন 30% ট্যাক্স দিয়েছে, 30% কিন্তু আপনি হায়ার ব্র্যাকেট, 10% না 20% না, স্ট্রেট 30% ক্রিপ্টোকারেন্সি আপনি থাকলে আপনার 30% ট্যাক্সেবল হবে। তার মানে ওরা ধরেই নিয়েছে একমাত্র যারা হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল তারাই কিন্তু এখানে ইনভেস্ট করছে এবং তারা ওই ব্র্যাকেটটার মধ্যে পড়ে। এই যে হিউজ অ্যামাউন্ট অফ টাকা ওখানে ইনভেস্ট হয়ে পড়ে আছে, কিন্তু সেটাকে আমার লং টার্ম ক্যাপিটাল গেইন হোক, আমি শেয়ার মার্কেটে করলেও কিন্তু আপনার ট্যাক্স হবে। কিন্তু এই জায়গাটায় একটা গ্যাপ ছিল যেটা আমার আনরেগুলেটেড ছিল, সেটাকে ওরা রেগুলেট করলো। তাহলে ভার্চুয়াল সম্পত্তির ওপর কর বসিয়ে সরকার কি ক্রিপ্টোকে স্বীকৃতি দিচ্ছে? There has been a phenomenal increase in transaction in virtual digital assets. I propose to provide that any income from transfer of any virtual digital asset shall be taxed at the rate of 30%. আমার হোল ক্রিপ্টোকারেন্সির ফ্রেমওয়ার্কটাই দাঁড়িয়ে আছে হচ্ছে ট্র্যাক করা যায় না, হ্যাঁ, এবং এটা খুব মানে অ্যানোনিমিটি খুব হাই। তো আজকে গভর্নমেন্ট যখন নিয়ে আসছে ওরা অ্যাটলিস্ট এইটুকু চেষ্টা করছে, যদি আপনার কাছে থাকে, আপনি যদি কালকে এটা নিয়ে ক্যাশে কনভার্ট করতে যান বা কোনো কেনা বেচা করতে চান, তাহলে অবভিয়াসলি আপনি র্যাডারের মধ্যে চলে আসবেন। কারণ আজকে আপনি একটা বাড়ি কিনছেন ক্রিপ্টোকারেন্সি দিয়ে, তাহলে আপনার বাড়ির সেই ইনভয়েসের মধ্যে তো লেখা থাকবে যে আপনার ক্রিপ্টোকারেন্সি দিয়ে আপনি কতটা দিয়ে কিনেছেন, তার মার্কেট রেট কতখানি ওই টাইমে, তখন কিন্তু আপনাকে ট্যাক্স হয়ে যাবে। কারণ ওই ক্রিপ্টোকারেন্সি যখন থাকবে আপনি কিন্তু বুঝতে পারবেন না কার আন্ডারে আছে। কিন্তু ওটা দিয়ে যখন আপনি কোনো ফিজিক্যাল গুডস কিনতে যাবেন, সেটাকে কিন্তু গভর্নমেন্ট বলে দেবে যে হ্যাঁ তুমি এটা কিনছো, তাহলে এটা এলো কোথা থেকে। তার মানে আমার একটা ক্রিপ্টোকারেন্সি আমার যদি দেখি আমার পকেটে আমি 10টা ক্রিপ্টোকারেন্সি খরচা করছি, তাহলে নিশ্চয়ই সেই আমার ওই টাকাটা সোর্স কোথায় আমাকে আগে ডিক্লেয়ার করতে হবে, এবং ডিক্লেয়ার করতে গেলে এই ট্যাক্সেবল হয়ে যাবে। গভর্নমেন্ট ওই জায়গাটাতে হিট করছে। কিন্তু কেউ যদি বলে আমি বেচবো না,
আমি আমার কাছে এখন হাতে পড়ে আছে, আমি গভর্নমেন্ট কিন্তু তা ট্র্যাক করা খুব ডিফিকাল্ট। ইনফ্যাক্ট আমার মনে হয় গভর্নমেন্ট একটা চেষ্টাও করছে না ট্র্যাক করা। ওরা চেষ্টা করছে যখন ওটা দিয়ে ফিজিক্যাল বেচা কেনা হবে তখন কিন্তু ও ধরবে তোমার ট্যাক্স, ওটার সোর্স অফ ইনকাম কি, সেইখানে গিয়েও কিন্তু 30% করে ট্যাক্স ডিডাক্ট করে নেবে। ওই জায়গাটাকে ও সিকিউর করার চেষ্টা করছে। ডিজিটাল কারেন্সি চালু করছে কেন্দ্র, ক্রিপ্টো নিয়েও সুর বদল, কিন্তু ক্রিপ্টোর বাজারকে কি এত সহজে কবজায় আনা সম্ভব? ক্রিপ্টো কারেন্সির মেইন রিজনটাই ছিল অ্যানোনিমিটি, মানে আমার কাকে দিচ্ছি। যেমন দেখবেন ডার্ক ওয়েবে ম্যাক্সিমাম ট্রানজ্যাকশন বিটকয়েন দিয়ে হয়, কে নিচ্ছে কে দিচ্ছে তার কোনো ট্র্যাক থাকে না। এবার গভর্নমেন্ট যদি বলে এটা আমার বৈধ একটা ক্রিপ্টো কারেন্সি, এবার এটা ট্র্যাকিং কিভাবে হবে, তার কতটা স্বচ্ছতা থাকবে, গভর্নমেন্ট কতটা জানতে পারবে, এই জিনিসগুলোকে নিয়ে মনে হয় অনেকটা রাস্তা আমাদের হাঁটতে হবে। কেননা এটার ক্ল্যারিটি কারোর কাছে আছে বলে মনে হয় না। ওরা ফার্স্ট স্টেপটা নিয়েছে, কিন্তু এটার যে অ্যানোনিমিটি এটা কীভাবে হবে, কালকে যদি এর ফ্রড হয় তার রুল কী হবে, আরবিআইয়ের নতুন রেগুলেশন নিশ্চয়ই ক্রিপ্টোকারেন্সি দিয়ে বার করতে হবে। আজকে আমার যদি কাল কোর্টে ওঠে, সেই কোর্টের জাজের ক্রিপ্টোকারেন্সি সম্বন্ধে নলেজ আছে কিনা সেটাও দেখতে হবে, লয়ারদের আছে কিনা সেটাও দেখতে হবে। ক্রিপ্টোকারেন্সির যে ফ্রড আমরা কিন্তু প্রচুর দেখেছি, ক্রিপ্টো এক্সচেঞ্জে ফ্রড হয়ে টাকা লাখ মিলিয়ন্স টাকা বেরিয়ে গেছে, মানে এক্সচেঞ্জটাকে হ্যাক করে ঢুকে টাকাটা চেঞ্জ করে নিয়েছে। ড্রব্যাক হচ্ছে আজকে অ্যানোনিমিটিটা এতটা স্ট্রং, কালকে যদি চুরি হয়ে যায় তার ট্র্যাক করাটাই খুব ডিফিকাল্ট, যে কোথায় এই টাকাটা বেরিয়ে গেল। কারণ এই পুরো কারেন্সিটা বানানোই হয়েছে কেওয়াইসিটাকে বন্ধ করার জন্য, কিন্তু আমাদের পুরো সিস্টেম দাঁড়িয়ে আছে কেওয়াইসির উপর। তো এই দুটো কনফ্লিক্টে কী করে ম্যানেজ করবে সেটা একমাত্র গভর্নমেন্টকে মাথা থেকে বার করতে হবে। ক্রিপ্টোকারেন্সির কোনো সেন্ট্রাল গভর্নিং বডি নেই যে তার কাছে সমস্ত কন্ট্রোল থাকবে। তো সেইখানে দাঁড়িয়ে ক্রিপ্টোকারেন্সির উৎপত্তিটা হয়েছে কারেন্সিটাকে হাইড করে রাখার জন্য। তো সেখানে যদি আরবিআই ক্রিপ্টোকারেন্সি নতুন নিয়ে আসে, তাহলে ক্রিপ্টোকারেন্সির যেটা অ্যাকচুয়াল উদ্দেশ্য সেটা কিন্তু কিছুটা হলেও মানে নষ্ট হতে পারে। এবার সেটা কিভাবে নিয়ে আসছে, তার কি কি পলিসি থাকবে সেগুলোর ওপরে ডিপেন্ড করছে। সব কিছু কিন্তু এখনও খুব ক্লিয়ার নয়, জাস্ট ইন্ট্রোডিউস হবে এই কথাটা বলা হয়েছে। তো যতক্ষণ না আমরা পুরো পলিসিটা দেখতে পাচ্ছি ততক্ষণ আমরা বলতে পারবো না যে এক্স্যাক্ট কী হচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে যদি পুরো ট্রানজ্যাকশান বা টাকার পরিমাণ এটা যদি কেউ কন্ট্রোল করতে পারে বা দেখতে পারে, তাহলে কিন্তু ক্রিপ্টোকারেন্সির যে মেন উদ্দেশ্য সেটাই কিন্তু ব্যাহত হবে। দেখা গেলো আমি একটা বিদেশের কোনো ব্যবসাতে আমি হয়তো কয়েকশো কোটি টাকা ইনভেস্ট করছি, সেখানে যদি আমার এই দেশের মধ্যে ট্রানজ্যাকশানটা না হয়, মানে আজকে যে টাকাটা আমার অফশোরে পড়ে আছে সেই অফশোরেই যদি আমি কেনাকাটা করতে থাকি, তাহলেও কিন্তু গভর্নমেন্টের পক্ষে ট্র্যাক করা খুব ডিফিকাল্ট। আপনার ওই বিদেশে যত বাণিজ্য করবেন সেখানে আপনি ইউজ করতে পারেন উইদাউট ট্র্যাকিং। যে মুহূর্তে দেশের মধ্যে ট্যাঞ্জিবল গুডস কিনতে যাবেন, বাট আমাদের দেশের মধ্যে ট্যাঞ্জিবল গুড কেনার জন্য আপনার লক্ষ কোটি টাকার দরকার পড়ে না, সেটা সামান্য টাকা দিয়েই হয়ে যায়। তো একমাত্র খুব হাই লেভেল যারা ব্যবসা করছেন, মানে খুব হিউজ ভলিউম ট্রানজ্যাকশনের ব্যবসা করছেন, তাদের জন্যে হয়তো এটা খানিকটা কন্টিনিউ করবে উইদাউট ট্র্যাকিং। বাট যে মুহূর্তে আপনি দেশের মধ্যে ঢুকিয়ে এটাকে কিছু কেনাকাটা, মানে মিডল ক্লাস যদি এটাকে ইউজ করতে যায় তাহলে এটা ট্যাক্সের মধ্যে ঢুকে যাবে। বাট খুব টপ লেভেল যারা বিজনেসম্যান, যারা ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনালি বিজনেস করছে, তারা কিন্তু এখনও এইটার ট্র্যাকিংয়ের বাইরে থেকে যাবে। অর্থাৎ বিষয়টাকে নিয়ে এখনও বেশ কিছু যদি কিন্তু থেকে যাচ্ছে। সরকারের সিদ্ধান্তে একদিকে যেমন আশঙ্কা থাকছে, তেমন বেশ কয়েকটা ক্ষেত্রে নতুন নতুন সম্ভাবনার দরজাও খুলে যেতে পারে। তবে নিঃসংশয় হওয়া এখনই যাচ্ছে না। আজ এই পর্যন্তই। অন্যান্য যাবতীয় খবরের জন্য চোখ থাকুক TV9 বাংলায়। TV9 বাংলা, প্রথম থেকেই প্রথমে।